তো বন্ধুরা আজকে আমরা বানাবো হচ্ছে মোমো। এদিকে নিয়ে এসো, নিচে দেখো। এই হচ্ছে পুরটা বানিয়ে নিচ্ছি মোমো বানানোর জন্য। আর এখানে আছে আটার ময়াম, ঠিক আছে। আর এখানে একটু আটা নিয়ে নিয়েছি লুচিটা বেলার জন্য আর কি। তো চলো বানিয়ে নিই, তারপর আবার দেখাচ্ছি। বেশ কয়েকদিন আগে মেয়ের বায়না হয়েছিল চিকেন মোমো খাবে, তো মাঝে মাংস আনা হয়েছিল, সেখান থেকে আমি কিছুটা মাংস সরিয়ে রেখেছিলাম যে পরে ওকে চিকেন মোমো বানিয়ে দেবো, কিন্তু সময়ের অভাবে বলো বা অলসতার কারণেই বলো মানে বানানো আর হয়ে ওঠে নাই। তো আজকে ভাবলাম যে আজকে বরের অফিস ছুটি, মেয়েও বাসায় আসে, তো বিকালবেলা করে মানে মোমোটা বানানোই যায়। আর এখানে চিকেনের ভিতর দিয়েছি হচ্ছে লাল লাল, দেখতেই পাচ্ছ, গাজর দিয়েছি আর ফুলকপি দিয়েছি। বুঝতেই পারছো প্রথমবার করছি, একটু টেনশন হচ্ছিল যে ঠিকঠাক বানাতে পারবো কিনা, ওই জন্য অল্প পরিমাণে চিকেন রেখেছিলাম, তার ভিতরে একটু গাজর কুচিয়ে দিয়েছি আর একটু ফুলকপি কুচিয়ে দিয়েছি, যাতে করে 15-20টার মতো মোমো হয়। প্রথমবার মা মোমো বানাচ্ছে। কেমন হবে জানি না, দেখা যাচ্ছে। বলতে পারবো না, কিন্তু মা প্রথমবারই বানাচ্ছে। মা তো আগে বানায়নি, তাই না মা? দেখো বন্ধুরা, মা রান্নাঘরে যাচ্ছি, তোমাদের দেখাই মা কিভাবে মোমো বানাচ্ছে ডিজাইন। আমি তো দেখবই, তোমাদেরও দেখাচ্ছি। ওকে দাঁড়াও একটু। এই যে মা হলো ডিজাইনের মোমো বানাচ্ছে, এত সুন্দর ডিজাইনের মোমো বানাচ্ছে। এই যে আরেকটা বানাচ্ছে, কত সুন্দর দেখাচ্ছে। দেখুন কত সুন্দর। এখানে কিন্তু আমার মোমোগুলো তৈরি করা হয়ে গেছে, আর এখন হচ্ছে স্টিম করে নেব। তো আমার যেহেতু রাইস কুকার বা স্টিম কুকার কোনোটাই নেই, ওই জন্য আমি অন্য প্রসেসে মোমোগুলো স্টিম করে নেব। তোমাদের কাছে যদি রাইস কুকার বা স্টিম কুকার থাকে সেটাতে তোমরা সেদ্ধ করে নিতে পারো আর কি। তো চলো বন্ধুরা, পুরো পর্বটা প্রথম থেকে শেষ অবধি তোমরা সাথে থেকো। আমি জানো বন্ধুরা, আমি বানিয়েছি হলো রুটি। এই দেখো গোল গোল করে রুটি বানিয়েছে, কিন্তু একটার সাথে একটা মনে হচ্ছে লেগে যাবে। অনেক সুন্দর গোল হয়েছে। আমি বানিয়েছি, এই দেখো এক একটা এক এক সাইজে, খুব সুন্দর হয়েছে। এটা কিন্তু আমি ভাজবো, এটা ভেজে খাবো। তাও এতটা সুন্দর করে, অনেক সুন্দর হয়েছে। সত্যি সত্যি বাবা, খুব সুন্দর হয়েছে। মা দেখে দিতাম। মা আমি মাকে মাংস ঝোল দিয়ে খাবো। তাই? হ্যাঁ, ডাল আছে, ডাল থাকতে ডাল। আর এটার ভিতর মোমোটা নিয়ে নিয়েছি, আর গরম জলের উপরে দিয়ে দেবো। হ্যাঁ, আমি তো দেখতে চাই মা। আমি ঢাকনাটা এবার ঢেকে দেবো, জলটা ফুটতে ভাপেই হয়ে যাবে। তারপর ভাজি করবো। এই যে আমি, এই যে এটা আমার মা পিছনে আমার চুল বেঁধে দিয়েছি, দেখো পিছনে রুটি। রুটি। মা জানো এটা ভাপে হতে থাকবো। মা মেয়েটা জানো আজকে আমার ফ্রেন্ড হ্যাঁ, দুই জায়গায় দুটো রুটি করে আছে, এত লম্বা লম্বা হয়ে গেছে। দুই সাইডে। হ্যাঁ, দুই সাইডে অনেক লম্বা লম্বা করে হয়েছে। এই পিছন অনেক লম্বা হয়ে গেছে। তোমার চুল বড় হলে, তোমার চুল বাঁধলে পরে এরকম বড় বড় হবে। চলো এটা ভাপে হতে থাকুক। এটা করতে থাকতে হবে। একদিকে মোমোটা বসিয়ে দিয়েছি, ও সেদ্ধ হতে থাকুক, আর এদিকে রুটি নিয়ে নিয়েছি। মেয়ে এত কষ্ট করে রুটিগুলো বানালো, কিছুক্ষণ রেখে দিলে হয়তো একটার গায়ে একটা লেগে গেলে একদম সর্বনাশ হয়ে যাবে। তো ভাবলাম কি এক সাইডে ভাজি করি, এক সাইডে মোমোটা সেদ্ধ হোক। আর এটা সেদ্ধ হয়ে গেলে তারপর এখানে আর কয়েকটা আছে, এই কয়েকটা আবার বসিয়ে দেবো। ভাজবা? হ্যাঁ, রুটির একদিকে ভাজি করি বাবা। কথা হতে হতে ভাজি করি। এই প্লেটটা মোমো আর টমেটো সস দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি, আর নিজের চোখে নিজেই যেন বিশ্বাস করতে পারছি না। ফার্স্ট টাইম বানালাম, তাও এতটা সুন্দর বানালাম। নিজের প্রশংসা নিজে করছি, কিন্তু বর আর মেয়ে কি বললো শুনে নাও। চলো। ভালো খেয়েছি। ভালো খেয়েছো, থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। বলে বলে তারপর নিতে হয়। বলো আর কিছু বলো। এত কষ্ট করে বানালাম প্রথম। খেতে খেতে হাঁপিয়ে গিয়েছি, কিন্তু মজা করে খেতে পারিনি। মাথা বাবার কথা শুনছো অনুশ্রী? কেমন হয়েছে বলো? দারুণ, তোমার হাতে রান্না অনেক দারুণ। অনেক দারুণ। প্রথমবার প্রথমবার বানানো এমনিতেই সুন্দর হয়েছে দেখতে। এরপরে বা করে দিও কি
বানাইলে ওইটা ভাজি করবো? ইয়া করবা, এটার ভিতর লবণ বেশি। একটু বেশি দিতে হবে, নাহলে মজা থাকবে না। আচ্ছা, প্রথমবার বানালাম তাতে এত সুন্দর হয়েছে, এরপর তো আবার বানাবো। চলো খেয়ে নিই। দারুণ হয়েছে। আমি একটা খেলাম। এটা দিয়ে পেট ভরবে, রাত্রেবেলা ভাত খেতে হবে। হ্যাঁ খাবো খাবো। তোমার বাবা আবার কি জানো, ভুনা খিচুড়ি খাবে। ভুলে কিছু হুম, আমার তো পেট ভরে যাবে এইটা খেয়ে। রান্না করবো। এই দেখো টেস্টিং সস দিদির জন্য একটা রাখো। একটা হুম, ওটার ভিতর সবজি দিয়ে বানালেও মজা লাগবে। একটা রাখলাম।